এখন আমি দাঁড়িয়ে আছি কাশফুলের রাজ্যে, যেটি খুলনা শহরের সবথেকে বড় এবং অসাধারণ একটি কাশফুলের বাগান। এখানে রয়েছে খেলার মাঠ, শিশুদের জন্য রয়েছে পার্ক এবং অসাধারণ একটি লেক। ভ্রমণপ্রেমীদের কাছে এই জায়গাটি নতুন একটি ক্রেজ। সাথে সাথে যারা ভিডিওগ্রাফার এবং ফটোগ্রাফার রয়েছেন তাদের জন্য এই জায়গাটি কিন্তু আদর্শ একটি জায়গা, কারণ এই জায়গার ভিউটা যে রয়েছে এই ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ, ভিডিওর জন্য চমৎকার একটি জায়গা। সো আশা করি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার সাথেই থাকবেন। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আসাদ ট্রাভেলার। দীর্ঘ 1.5 বছর পরে আপনাদের মাঝে ফিরে আসলাম কন্টেন্ট নিয়ে। আমাকে যারা সাপোর্ট করতেন আশা করি নতুন করে আবার সাপোর্ট করবেন, এবং আমার ভিডিওটি যারা দেখছেন আশা করি ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উদ্বুদ্ধ করবেন নতুন করে কন্টেন্ট বানানোর জন্য। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দেয়ার আর 6 সিজন ইন বাংলাদেশ, শরৎ অন অফ দেম। আর শরতের অলঙ্কার হলো এই কাশফুল। এই কাশফুল প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তোলে, আর এই কাশফুলের মাধ্যমেই আমরা জানতে পারি শরতের আগমন হয়েছে। আমরা আসলে যে 6টা সিজন রয়েছে বাংলাদেশের, এটা অনেকেই ভুলে গেছি। ভিডিওটা পজ করে অন্তত একবার মনে করার চেষ্টা করেন যে 6টা সিজন কী কী রয়েছে। আসল কথা বলতে কি, আমিই ভুলে গেছিলাম। এই কন্টেন্ট বানানোর জন্য আবার নতুন করে সিজনকে মনে করতে হয়েছে। প্রকৃতির টানে কাশবনের ডাকে চলে আসুন ময়ূর আবাসিকে। চারপাশে সাদা কাশফুল আর প্রকৃতির শান্ত পরিবেশ, একদম স্বপ্নের মতো লাগছে। ভ্রমণ প্রেমীদের কাছে এই জায়গার চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে। বাতাসে দুলতে থাকা কাশবন দেখে মনে হয় সাদা মেঘ নেমে এসেছে মাঠে। চারপাশে শুধু সাদা রং আর শান্তির আবহ। দিনের শেষে যখন সূর্যাস্তের আলো কাশফুলের ভিতরে ছড়িয়ে যায়, তখন এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এখন আমি রয়েছি পার্কের গেটে। এখন দেখাবো পার্কের ভিতরে কি কি রয়েছে। চলুন তাহলে। পার্কে প্রবেশের পথেই আপনারা সুন্দর সুন্দর গাছ দেখতে পাবেন, এবং এখানে যে শুধু বেবিরা আসতে পারবে এমন কিন্তু নয়, বড়রাও কিন্তু সবাই আসতে পারবেন। বেশ কিছু স্লাইডার রয়েছে, আরও বেশ কিছু বাচ্চাদের জন্য খেলনা রয়েছে। সাথে সাথে সুন্দর কিন্তু সিটিং এরিয়াও এখানে রয়েছে। এই যে ছাতার নিচে আপনারা কিন্তু বসতে পারবেন। আপনারা যদি দুপুরে আসেন তাহলে রোদ কিন্তু প্রখর রোদ থাকবে, তখন কিন্তু এসে এখানে ছাতার নিচে বসতে পারবেন। আর এই জায়গাটি যেহেতু অনেক বড় একটি জায়গা, খোলামেলা একটি জায়গা, এখানে কিন্তু প্রচুর বাতাস রয়েছে। আপনারা আসলে যে কোনো সময় উপভোগ করতে পারবেন এই জায়গাটি। সাথে সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সুন্দর কিন্তু সিটিং এরিয়া করা হয়েছে। এই যে বেঞ্চগুলো দিয়ে সুন্দর সিটিং এরিয়া করা হয়েছে। আপনারা লেকের পাড়ে সুন্দর করে বসতে পারবেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি বিকেলে আসেন, 4:30 থেকে 5টা, এই টাইমটা হলো বেস্ট একটা টাইম এইখানে আসার জন্য। এই জায়গাতে অসাধারণ একটি নান্দনিক লেক রয়েছে। এখন কিন্তু আমি লেকের উপরে দাঁড়িয়ে আছি, এবং এই লেককে ক্রস করার জন্য অনেকগুলো ব্রিজ বানানো হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো ব্রিজের উপর থেকে ওই পাশে গেলে এই জায়গাটি কেমন দেখা যায়। বর্তমানে লেকের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আমি লেকটাকে ক্রস করব এই ব্রিজ থেকে। তো এই ব্রিজকে আবার এখান থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আপনারা ডান এবং বাম দুই দিকেই কিন্তু যেতে পারবেন, দুই দিকেই যাওয়ার ব্যবস্থা রয়েছে। এবং এই জায়গাটি আপনারা যদি এখানে এসে নিজেদেরকে ক্যাপচার করে রাখতে চান, মানে নিজেদেরকে একটু স্মৃতি ধরে রাখতে চান আপনাদের, তাহলে এই জায়গাগুলো কিন্তু চমৎকার একটি জায়গা। কারণ হলো এখানের যে ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা ভিউর জায়গা। হ্যাঁ, আর আপনারা যারা মোবাইল ফটোগ্রাফার রয়েছেন বা যারা টিকটকার বা যারা রিলস মেকার, তারাও কিন্তু পুরো এরিয়াটাকে এনজয় করতে পারবেন, কারণ প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভিউ পয়েন্ট রয়েছে। তো নিজেকে উপভোগ করতে চাইলে এবং সাথে সাথে নিজেকে ক্যাপচার করে রাখতে চাইলে, স্মৃতি করে রাখতে চাইলে এই জায়গাতে অবশ্যই আসবেন। লেকের পুরো ভিউটাকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। লেকটা শুরু হয়েছে এই জায়গা থেকে, এবং এখান থেকে এসে এই দিকে এখানেও কিন্তু এন্ডিং। বাট সামনের দিকটা যে রয়েছে, সামনের দিকটা কিন্তু অনেক বিস্তৃত এবং অনেক লম্বা। আপনারা সামনেও আরেকটা ব্রিজ দেখতে পাচ্ছেন। যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এখানে শুধু পার্ক বা লেকই নেই, এখানে কিন্তু অসাধারণ একটি খেলার মাঠও রয়েছে। যারা যারা ফুটবল বা ক্রিকেট খেলতে ভালোবাসেন, সোজা কথা যারা যারা খেলোয়াড়, তারা কিন্তু শহরের ভিতরে মাঠ খুঁজে পান না, কিন্তু এই জায়গাতে কিন্তু সুন্দর একটি মাঠ রয়েছে। দেখেন এই যে গোলপোস্ট রয়েছে, এবং মাঠের চারপাশে কিন্তু সিটিং এরিয়া রয়েছে। সুন্দর করে আপনারা এসে খেলাকে উপভোগ করতে পারবেন যারা দর্শক থাকবেন, এবং যারা খেলবেন খেলোয়াড়দের জন্য এই মাঠটি কিন্তু খুবই উপযোগী একটি মাঠ, কারণ মাঠটা একেবারেই সমতল একটি মাঠ এবং চমৎকার একটা মাঠ।
সো যারা যারা খেলাকে পছন্দ করেন, মাঠ খুঁজে পান না, তারা কিন্তু শহরের একেবারে সন্নিকটেই এই জায়গাতে চলে আসতে পারেন নিজেদেরকে ফিট রাখার জন্য এবং এক্সারসাইজ করার জন্য। এই জায়গার প্রবেশ ফির কথা চিন্তা করলে এখানে কিন্তু কোনো প্রবেশ ফি লাগে না। উইদাউট এনি কস্ট আপনারা কিন্তু চলে আসতে পারবেন, শুধুমাত্র গাড়ি ভাড়া করেই আপনারা আপনাদের পরিবারকে নিয়ে চলে আসতে পারবেন। আর একটা ব্যাপার উল্লেখ করি, সেটা যেহেতু পরিবারকে নিয়ে আসবেন, একটা সিকিউরিটি ফ্যাক্ট থাকে। তো সিকিউরিটি ফ্যাক্টর ক্ষেত্রে সকাল বিকাল সবসময় কিন্তু এখানে টহল পুলিশ রয়েছে। সো আপনাদের সিকিউরিটি রিজনটা এখানে স্ট্রং রয়েছে, আপনার পরিবারকে নিয়ে নির্দ্বিধায় চলে আসতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। এবং সকাল এবং বিকাল যে কোনো সময় আসতে পারবেন, বিকজ এটা 24 ঘন্টায় কিন্তু ওপেন থাকে, কিন্তু রাতের বেলা একটু রেস্ট্রিকশন আছে। পার্ক এবং খেলার মাঠ এর পাশেই কিন্তু রয়েছে ছোট্ট একটি ক্যাফে, যেখানে আপনারা আসলে কফি পাবেন, পানি পাবেন, আইসক্রিম পাবেন এবং ফুচকা পাবেন। যারা এখানে ঘুরতে এসে একটু টায়ার্ড ফিল করবেন বা হাংরি ফিল করবেন, তারা কিন্তু এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। এই জায়গার নাম ময়ূরী আবাসিক, যেটি খুলনা শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে জয় বাংলার মোড়ে যেতে হাতের ডান পাশে, এবং যদি আপনারা 0 পয়েন্ট থেকে আসেন, 0 পয়েন্ট জয় বাংলার মোড় হয়ে হাতের বাম পাশেই চলে আসতে পারেন এই জায়গাতে। যে কোনো সময় যে কোনো দিন আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই জায়গাটি অবশ্যই উপভোগ করতে আসবেন। আর একটা বিশেষ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো এই জায়গাতে যদি আপনারা আসেন, অবশ্যই অটো বা বাইক এটাকে রিজার্ভ করে নিয়ে আসবেন। তার কারণ হলো এই জায়গাটি কিন্তু বিশাল একটি জায়গা, এবং এখানে হেঁটে হেঁটে কিন্তু পুরো এরিয়াকে আপনারা কভার করতে পারবেন না, এখানে সৌন্দর্য কিন্তু সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন না। তাই বাইকে যদি আসেন বা অটো রিজার্ভ করে যে আমরা ভিতর পর্যন্ত যাব দেন ঘুরে আসবো, তাহলে কিন্তু আপনাদের পরিপূর্ণভাবে ঘোরাটা সফল হবে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।